আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো। চমৎকার বেবি মিক্সি কাটিং এবং সেলাই ভিডিও শেয়ার করব। উপরে বডি পার্টের জন্য 7 ইঞ্চি একটা কাপড়কে 4 ভাঁজ করে নিয়ে গলার চওড়া 2 ইঞ্চি আর পুরুটা নিয়েছিলাম 5 ইঞ্চি, আরমহল 5 ইঞ্চি, তো বডি নিয়েছিলাম 7 ইঞ্চি। তো এখানে শুধু বডি মাপ নেওয়া, পরে কাপড়ে ফেলে দিতে। মিক্সি ফ্রকগুলো এরকম করে কাটিং করতে হয়। তো সামনে গলা লম্বা নিয়েছি আমি 3.5 ইঞ্চি, তো বাঁকা করে আমি মাপ নিয়ে নিয়েছি। তো পিছনে গলা লম্বা নিয়েছিলাম আমি বাঁকা করে 2.5 ইঞ্চি। আপনারা এই বেবি মিক্সি কাটিংটা যে কোনো বয়সী বেবিদের জন্য করতে পারবেন, মাপগুলো কমিয়ে বাড়িয়ে। তো হাতার লম্বা নিয়েছিলাম আমি 5 ইঞ্চি, চড়াই আমি সবটুকু কাপড় নিয়ে নিয়েছিলাম, বাঁকা করে আমি কাট করে দিব। তো নিচে পাতে এখানে লম্বা নিয়েছিলাম আমি 21 ইঞ্চি আর উপর নিয়েছিলাম 7 ইঞ্চি। তো সেলাইয়ের পর জামা লম্বা থাকবে 25 ইঞ্চি। তো এখানে আরমোলের জন্য লম্বায় 2 ইঞ্চি, চড়া 2 ইঞ্চি নিয়ে কাটিং করে নিলাম। তো এখানে কুচি দিয়ে এরকম করে বডি পার্টের সাথে জয়েন করে দিব এবং বেবি কলার কাট করে নিব। চড়ায় নিয়েছিলাম 2 ইঞ্চি আর লম্বায় 3 ইঞ্চি। এবার আরো অতিরিক্ত 2 ইঞ্চি নিয়ে একটা শেপ দিয়ে দিব। কাটিং হয়ে গেলে এবার মেশিনে চলে আসবো। মেক্সি ফ্রকটা এবার সেলাই করে দেখাবো। তো ফার্স্টে আমি বেবি কলারটা সেলাই করে নিব। তো বেবি কলারের একটা পার্টের উপর আমি লেসটা বসিয়ে নিব। তো এর উপরে দ্বিতীয় পার্টটা বসিয়ে সেলাই করে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিব। তো অফ ক্যামেরা আমি আগে এক পাশে একটা বেবি কলার সেলাই করে নিয়েছিলাম। তো এবারে কাপড়টা উল্টিয়ে লেসটা বের করে উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে দিব। গলার মাপের সাথে সমান রেখে আমি কলারটা বসিয়ে নিয়েছি। আপনারা সেম এরকম করে বসিয়ে নিই। ক্যামেরায় আমি কাঁধ জয়েন করে নিয়েছি আর পিছনে বোতাম পট্টির জন্য 2.5 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে বোতাম পট্টি লাগিয়ে। তো এবার আমি সামনে পিছনে গলায় পাইপিং করে দিব। তো পাইপিং এর জন্য এখানে 2 ইঞ্চি পরিমাণ আড়াআড়ি করে একটা কাপড়কে আমি 2 ভাঁজ করে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বসিয়ে দিব। তো হালকা করে কিছু কাট বসিয়ে দিব। এবার মুড়িয়ে নিচের দিকে দিয়ে উপরে তার চাপ সেলাই বসিয়ে দিব। তো পাইপিং এর জন্য অবশ্যই আড়াআড়ি করে কাপড় নিলে পাইপিংটা খুব সুন্দর হয়। তো এবার মেশিনে আমি কুচিগুলো দিয়ে দিব। তো এবার একটা সুতাকে টেনে ধরে কুচিগুলো আমার মাপ মতো নিয়ে বসিয়ে দিব। তো উপরে একটা চাপ সেলাই দিলে কুচিগুলো খুব সুন্দর করে বসে থাকে। তো আমি সামনে পিছনে 2 সেটে কুচিগুলো বসিয়ে নিয়েছিলাম। তো এবার হাতার জন্য আমি চিকন করে এটা সেলাই করে দিচ্ছি। মেশিনের সেলাইকে সর্বোচ্চ বড় করে দিয়ে আমি কুচিগুলো দিয়ে দিছি। এবার আঙুলের মাঝখান থেকে আমি হাতা বসিয়ে নিব। তাহলে খুব সুন্দর করে ইজিলি বসানো যায়। তো দেখিয়ে দিচ্ছি কিভাবে হাতা আমি বসিয়ে নিয়েছি। তো উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব। তো 2 সাইডে আমি হাতা বসিয়ে নিয়েছিলাম। তো এবার জামা 2 পাশে আমি 1 ইঞ্চি কাপড় রেখে সেলাই করে দিব। তো অবশ্যই এখানে ডাবল সেলাই দিয়ে দিতে হবে। এই পর্যায়ে সবার কাছে একটাই অনুরোধ, যারা আমার ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন না, প্লিজ ভালোবেসে একটু লাইক কমেন্ট করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। নিচে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড়কে মুড়িয়ে সেলাই করে নিলাম। তো আসসালামু আলাইকুম।